আমরা ছোটবেলায় যে যেখানেই বড় হই না কেন, পয়লা বৈশাখ কিন্তু একটা এমন একটা দিন যেটা প্রত্যেকটা বাঙালির একটা সেলিব্রেশন। যে যেভাবেই বড় হই, যেই দেশেই বড় হই বা যেখানেই বড় হই। তো তোমার পয়লা বৈশাখ ছোটবেলা থেকে জানতে চাইবো তোমার কেমন ছিল? সেটা আমি যেহেতু অন্য জায়গায় বড় হওয়া মানুষ। আমার আমার বেড়ে ওঠাটা অনেকটা শান্তিনিকেতন হুম, জুড়ে, হুম। এবং নববর্ষ বা পয়লা বৈশাখ বা এই কেন্দ্রিক সময়টা বেসিক্যালি দুটো জিনিস কাজ করতে একসাথে। এক হলো কদিন পর গরমের ছুটি পড়বে, ঠিক তার আগে একটা আমাদের কিন্তু ছোটবেলার পয়লা বৈশাখ মানে হলো কার্ডে ছবি এঁকে একে অপরকে দেওয়া, খুব প্রচুর প্রচুর সুন্দর সুন্দর খাবার খাওয়া। তো দিদার হাতে স্পেশাল খাবার পয়লা আহা! বৈশাখের দুপুরে, এবং বন্ধুদের সাথে পয়লা বৈশাখের আগের দিন বর্ষ শেষের অনুষ্ঠান, সকালবেলা বর্ষ শুরুর অনুষ্ঠান। আহা! আমি চেষ্টা করি পয়লা বৈশাখের দিনটা স্পেশালি একটু ব্যক্তিগত রাখার, মানে হুম, হুম। কাছের মানুষজনদের সাথে, বাড়ির লোকদের সাথে কাটানোর। আমি নিজে খুব একটা আদ্যপ্রান্ত বাঙালি হিসেবে মনে করি। এটা হতো না সেই ছোটবেলায় হালখাতা হতো না? সেই হ্যাঁ, সময় এটা তো মিসই করে গেলাম। মানে হ্যাঁ, বিকালবেলা হলেই আমাদের বোলপুরে এখন অনেক দোকান ছিল, আর আমার হ্যাঁ, দিদার কিছু স্পেসিফিক দোকান থাকতো। রাইট। আমি দিদার সাথে রিক্সা করে যেতাম। ওখানে গিয়ে মনে হচ্ছে ওখানে বোতলের কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিংকস দিত আর মিষ্টির প্যাকেট। একটা করে মিষ্টির প্যাকেটের থেকে ওই কোল্ড ড্রিঙ্কস আর নতুন ক্যালেন্ডার, ক্যালেন্ডার, হ্যাঁ। ওইটা পাওয়ার যে একটা আনন্দ, ঠিক। এবং কে কটা ক্যালেন্ডার কালেক্ট করলো কালেক্ট আরকি। করতে পারা গেল, এটা একটা মহা আনন্দের ছিল। এবং পরের দিন স্কুলে গিয়ে ডিসকাস করা।